জেলা প্রশাসক এমন একটা নাম যাদের দিকে তাকিয়ে তৈরি হয় মানুষের ভরসা। সেই পরিচয় আজ ভেঙে পড়েছে ভয় আর অপমানের গল্পে। টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার এক গৃহবধূর জীবনে ঠিক এমনই এক ছায়া নেমে এসেছে। তারা ছিলেন স্বামী সন্তান নিয়ে একেবারে সাধারণ সংসারে। হাসি কান্নার মধ্যে গড়ে ওঠা জীবন হঠাৎ বদলে যায়। 1 বছর আগে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, যিনি ওই গৃহবধূর স্বামীর আত্মীয়, তার দিকে কুনজর দেন। প্রথমে নানাভাবে ঘনিষ্ঠ হবার চেষ্টা, কখনো প্রেমের প্রস্তাব, কখনো আবার বিয়ের প্রতিশ্রুতি। রাজি না হলে বিভিন্ন ছল ছাতুরি, ঘুমের ঔষধ খাওয়ানোর চেষ্টা, কখনো আত্মহত্যার হুমকি। গৃহবধূ জানিয়েছেন, তিনি এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতন যেন তার স্বাভাবিক জীবনের অংশ হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে আশরাফ উদ্দিন তাকে 12 খণ্ড কোরআন শরীফ স্পর্শ করিয়ে বিয়ের আশ্বাস দিলে ওই নারী বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার মাঝে দুলতে দুলতে তিনি স্বামীকে তালাক দিতে বাধ্য হন। তালাকের পরও শান্তি আসেনি। ডিসি আশরাফের কাছ থেকে বিয়ের দাবিতে চাপ আসতে থাকে, নতুন করে হুমকি ও প্রতারণা। গত বছরের 22 অক্টোবর টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্টে তাকে ডেকে নিয়ে অমানবিক নির্যাতনের মুখে পড়তে হয় বলে অভিযোগ।